জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। রোববার রাত থেকে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তার দাবি, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগ। উপাচার্য আশ্বস্ত করলেও অনড় শিক্ষার্থী। প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্য ভিডিওতে রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনা। এবার প্রক্টর অফিসের সামনে একাই অবস্থান কর্মসূচিতে বসেছেন ইতিহাস বিভাগের 53তম ব্যাচের ছাত্রী লামিসা জাহান। রোববার রাত থেকেই প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন তিনি। আমার যে পূর্বের আন্দোলন ছিল, এটা তো আমার একান্ত ব্যক্তিগত আন্দোলন। সেই পূর্বের আন্দোলনে আমরা যে বলছিলাম যে প্রক্টোরিয়াল বডি যাদের কারণে আসলে এই বহিরাগত বা সবকিছু লেজিটিমেসি পায়, সেই প্রক্টোরিয়াল বডির পদত্যাগের যে তদন্ত রিপোর্টটা, সেটা হচ্ছে বলছিলাম 20 তারিখ ওয়ার্কিং আওয়ারের ভিতরে দিতে। ডিরেক্ট একদম সিউরিটি সহ একটা বক্তব্য চাই। খবর পেয়ে দুপুরে প্রক্টর অফিসে আসেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। বন্ধের আগেই যেন তদন্ত রিপোর্টটি দেওয়া হয়। তদন্ত কমিটিকে আমি অনুরোধ করেছি, দায়িত্ব অবহেলার যে জায়গাটা সেটা চিহ্নিত করা আমাদের জন্য সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব বলেছি। রোববার সন্ধ্যায় ইফটিজিং এর অভিযোগে দুই ব্যক্তিকে নিরাপত্তা অফিসে আনা হলে সেখানে ভিডিও ধারণকে কেন্দ্র করে এক দোকান কর্মচারীর সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। অভিযোগ ওঠে, ভিড়ের মধ্যে শিক্ষার্থীকে হেনস্থা করা হয়। পরে তাদের 3 জনকে আশুলিয়া থানায় দেওয়া হয়। আশা করি এই মেসেজটা সবার কাছে যাবে। বহিরাগত যারা বা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি আমাদের কেউ যেন আর এই ধরনের আচরণ না করে, আমরা এটা তাদের জন্য একটা মেসেজ। আমরা একেবারে জিরো টলারেন্স এই সমস্ত ক্ষেত্রে আমরা অনুসরণ করব। এই ঘটনার পর থেকেই চলছে তার অবস্থান কর্মসূচি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।